গল্পটি শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই। ওর নাম ছিল শিশি। আর আমাদের গল্পের ফিমেল লিড এখানে ওর বড় বোনের কোম্পানিতে এসেছিল বোনের সাথে কিছু কথা বলতে। ওর বোনের নাম ছিল লুসি। এখানে লুসি আজকে বলছিল যে সে একটি পার্টিতে যাবে, তাই শিশি এখানে ওর বোনের কাছে বায়না করতে থাকে নিজে ওই পার্টিতে যাবে, কিন্তু লুসি ওকে মানা করে দেয়, তোমার এখন পড়াশোনা করার বয়স, তাই এইসব কিছু করে কি করবে, গিয়ে নিজে মন দিয়ে পড়াশোনা করো। আসলে লুসি আজকে ওই পার্টিতে যাচ্ছিল এইটা জানার জন্য, তার বাবা কিভাবে মারা গিয়েছিল আর এর পিছনে কে রয়েছে এই সবকিছু জানার জন্য। আর লুসি চায় না এই সব কিছুর ভিতরে শিশি আসুক, তাই তো শিশিকে মানা করে। এর পরের সিনে আমরা লুসিকে ওই পার্টিতে দেখতে পাই। লুসি এখানে তাদের কোম্পানির প্রেসিডেন্টের সাথে দেখা করেছিল, ওনার নাম ছিল ঝাও। লুসি লিনসি কোম্পানির ডাইরেক্টর ছিল আর ঝাও হচ্ছে লিনসি কোম্পানির প্রেসিডেন্ট। এখানে ওনার সাথে কিছুটা কথা বলে। এরপর লুসি এখানে চ্যান নামের একটি ছেলেকে ফলো করতে করতে ছাদে চলে যায়, আর এইটা কিন্তু ঝাও দেখতে পেয়েছিল। অন্যদিকে আমরা শিশিকে দেখতে পাই, গার্ডদের চোখ ফাঁকি দিয়ে ও চেষ্টা করছিল পার্টিতে যাওয়ার জন্য। এরপরে অনেক কষ্ট করে উপরে উঠতে নেয়, তখনই হঠাৎ করে তার সামনে একটি ছেলে চলে এসেছিল। এই ছেলেটির নাম ছিল জিও। জিওকে দেখার পর শিশি বলে যেন তাকে সাহায্য করে। জিও তাকে সাহায্য করেছিল, কিন্তু উপরে উঠতে গিয়ে তারা দুজনেই নিচে একসাথে পড়ে যায়। লুসি কোনো রকমে ওকে থ্যাংক ইউ বলে ওখান থেকে পার্টির ভিতরে যাওয়ার জন্য দৌড় লাগায়। আর এইখানে কিন্তু সে তার নিজের আইডি কার্ডটি ফেলে রেখেছিল, যেইটা জিও দেখতে পায়, নিজের কাছে রেখে দিয়েছিল। পরে আমরা পার্টির ভিতরে দেখতে পাই শিশিকে লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল, তখন একটি ছেলের সাথে ধাক্কা লেগে যায়। এই ছেলেটির নাম ছিল ইয়ান। ইয়ান শিশির এক্স বয়ফ্রেন্ড ছিল। বলতে থাকে শিশিকে, তুমি তো দেখছি এখনো আমার পিছু ছাড়োনি, আমাকে ফলো করতে করতে পার্টিতেও চলে এসেছো। ব্রেকআপ তো আমাদের অনেক বছর আগেই হয়ে গিয়েছে। দুজনে কথা বলছিল, তখনই একটু পরে একটি মেয়ে চলে আসে, আর এই মেয়েটি এখানে কথা বলতে থাকে শিশির সাথে। শিশিকে বলছিল, তুমি তো অনেকটা বেশি খারাপ একটি মেয়ে, এত বছর হয়ে গিয়েছে ব্রেকআপ হয়েছে, এখনো এক্স বয়ফ্রেন্ডের পিছনে ঘুরঘুর করছো, আর তোমাকে এই পার্টিতে আসার অনুমতি কে দিয়েছে? এখানে তো শিশি তাকে ইগনোর করে যেতে নিচ্ছিল, কিন্তু মেয়েটি তাকে একদমই যেতে দেয় না, তার কাছ থেকে এখানে ইনভিটেশন কার্ড চাইতে থাকে। আর শিশি না দিতে পেরে গার্ডদেরকে ডেকেছিল যে এই মেয়েটি এখানে বিনা ইনভিটেশন কার্ডে চলে এসেছে। আর শিশিকে এটা জিজ্ঞাসা করতে থাকে সে এখানে কার সাথে এসেছে, কিন্তু শিশি তো কোনো কিছুই বলতে পারছিল না। তখনই সামনে থেকে জিও তাকে ডাক দিয়েছিল, আর জিওকে দেখার পর বলতে থাকে শিশি যে আমি তো ওর সাথে এসেছি। এরপরে ও সবার সামনে এখানে জিওকে কিস করে নিয়েছিল। আসলে সবাইকে এটাই বিশ্বাস করাতে চাচ্ছিল জিও তার বয়ফ্রেন্ড, আর সে এই পার্টিতে তার বয়ফ্রেন্ডের সাথে এসেছে। এইটা দেখার পর সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে জিও তো ছিল লিনসি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, যার কারণে সবাই অবাকই হবে। আর গার্ডরা এখানে তখন শিশিকে ধরার জন্য তার পিছনে লেগে যায়। শিশি যখন পালিয়ে বাইরে যেতে নিচ্ছিল, তখনই হঠাৎ করে এখানে তার সামনে ছাদ থেকে তার বোন নিচে পড়ে যায়, আর এখানে তার বোন মারা গিয়েছিল। তখনই ওর বোনের গলায় যে একটি লকেট ছিল ওটাতে কিছু আলো জ্বলতে শুরু করে, আর আমরা দেখতে পাই শিশি ও তো আবারও হঠাৎ করে ওর বড় বোনের কোম্পানিতে চলে এসেছিল। শিশি তো অনেক বেশি অবাক হয়ে যায়, সে বুঝতে পারছিল না এইটা কি আসলে টাইম ট্রাভেল ছিল নাকি তার স্বপ্ন ছিল। আর আবারও নতুন করে ওর সাথে সে আগের সব ঘটনাগুলো ঘটতে থাকে, যেভাবে ওর বড় বোনের কোম্পানিতে এসেছিল। দেখতে পায় যে ওর বড় বোনও এখানে ওকে সেই সব কথাগুলোই বলছে যেগুলো প্রথমবারই ওকে বলেছিল। শিশি এখানে ওর বোনকে বলছিল তোমাকে ওই পার্টিতে যেতে হবে না। লুসি বলে তুমি আবারও এইসব কিছু বলার জন্য এসেছো, আমি ওই পার্টিতে যাব। তো শিশি বলে তুমি তাহলে আমাকে ওখানে নিয়ে যাও, আর আমি জানি তুমি ওখানে কেন যাচ্ছ, তুমি ওখানে এটাই জানতে চাচ্ছ যে আমাদের বাবা কেন মারা গিয়েছিল। লুসি বলতে থাকে যে হ্যাঁ এইটাই, কিন্তু আমি চাই না তুমি এইসব কিছুর ভেতরে আসো, এখন তোমার পড়াশোনার করার বয়স, তাই এইসব কিছু নিয়ে চিন্তা করো না। এখানে শিশি অনেকবার বলতে থাকে লুসিকে যে তুমি ওই পার্টিতে যাবে না, আমি স্বপ্নে দেখেছি যে তুমি ওখানে ছাদ থেকে পড়ে মারা যাবে, এই কারণে বলছি তুমি ওখানে যেও না। কিন্তু লুসি ওর কোনো কথাগুলোই শোনে না, এখান থেকে চলে গিয়েছিল। শিশি তখন একজন কলিগের কাছ থেকে জানতে চায় ওই পার্টির ইনভিটেশন কার্ড কে কে পেয়েছে। কলিগটি বলে ওটা শুধুমাত্র ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট আর ডাইরেক্টর পেয়েছে। আর এটাও জানতে পারে লিনসি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জিয়াও। জিয়াওয়ের কথা শোনার পর শিশি অবাক হয়ে যায়, তার একটি ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় তো সে একবার অনেকগুলো ছেলেকে বুলিং করতে দেখেছিল জিয়াওকে, সে তখন জিয়াওকে ওদের কাছ থেকে বাঁচিয়েছিল। আর ছোটবেলায় কিন্তু জিয়াও দেখতে অনেকটা বেশি গোলুমলু মোটা টাইপের ছিল। এরপরে আবারও জিয়াওয়ের কাছে এসেছিল, জিয়াওকে এখানে ওর নিজের পরিচয় দেয়। এরপরে জিয়াওয়ের হাত ধরে ও এবার নিজেই পার্টির ভিতরে চলে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই লুসিকে। লুসি পার্টির ভিতরে এসেছিল, প্রথমবারের মতন এখানে প্রেসিডেন্ট ঝাওয়ের সাথে কথা বলে। এরপরে মিস্টার চ্যানকে দেখতে পায় আর মিস্টার চ্যানকে ফলো করতে শুরু করে। এইদিকে শিশি পার্টির ভিতরে আসার পর আবার ওর এক্স বয়ফ্রেন্ড ইয়ানের সাথে দেখা হয়ে যায়। ইয়ান বলতে থাকে তুমি এখানে কি করছো, আমার পিছু একদমই ছাড়তে পারছো না। শিশি বলে তুমি কি চোখে দেখতে পারো না আমার কাছে কতটা বেশি হ্যান্ডসাম একটি ছেলে রয়েছে, তাহলে আমি কেন তোমার পিছনে পড়ে থাকবো, এ হচ্ছে আমার বয়ফ্রেন্ড। এইটা জানতে পেরে ইয়ান আর ওই মেয়েটি তারা
দুজনে অনেকটা বেশি অবাক হয়ে গিয়েছিল। শিশি ওদের সামনে অনেকটা বেশি ভাব নিয়েছিল। এরপরে বাইরে আসার পর জিয়াওকে বলে থ্যাংক ইউ আমাকে সাহায্য করার জন্য। এরপরে জিয়াও এখানে ওকে একটি কার্ড দিয়েছিল। শিশি ওটা নেওয়ার পর তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়, কিন্তু আবারও এখানে ভুল করে নিজের আইডি কার্ডটি ফেলে রেখেছিল, যেইটা আবার জিয়াও দেখতে পায়। এরপরেই তো শিশি চলে এসেছিল লুসির কাছে। লুসি ছাদে যেতে নিচ্ছিল, কিন্তু শিশি এখানে বারবার লুসিকে ছাদে যেতে মানা করতে থাকে। লুসি বলে তুমি আমাকে যাই বলো না কেন আমি তোমার কোনো কথাই শুনবো না, আমাকে ছাদে যেতে হবে। আর শিশিও এখানে ওর বোনকে কিছুতে ছাদে যেতে দেবে না, যার কারণে দুজনের ভিতরে এইটা নিয়ে অনেকটা বেশি কথা কাটাকাটি হচ্ছিল। আবারও লুসির গলায় থাকা লকেটটি পড়ে গিয়েছিল, যেটা কিনা এখন একদম পুরো সাদা ছিল। আর এরপরে তারা দুজনে বুঝতে পারে যে ছাদ থেকে কিছু একটা নিচে পড়ে গিয়েছে। আর দুজনে যখন দেখতে থাকে তো দেখতে পায় বাইরে চ্যান পড়েছিল। চ্যান ছাদ থেকে পড়ে যাওয়ার কারণে মারা গিয়েছে। এইটা দেখে দুজনেই তো অনেকটা বেশি ভয় পেয়ে গিয়েছিল। আর বলতে থাকে লুসি যে আমি এবার তোমার কথাগুলো বিশ্বাস করে নিয়েছি। তখন এরা বুঝতে পারে কেউ এদিকেই আছে, তাই লুকিয়ে পড়েছিল। আমরা দেখতে পাই প্রেসিডেন্ট ঝাউকে, ওরা হাতে কিছু ফাইল ছিল আর ছাদ থেকে বের হয়ে চলে যাচ্ছিল। শিশি আর লুসি চাচ্ছিল এখান থেকে পালিয়ে যেতে। ওরা যখন পালিয়ে যাচ্ছিল তখন তো সিসিটিভি ক্যামেরাতে ঠিকই ধরা পড়ে যায়। এরপরে দুজনে বাড়িতে আসার পর নিউজ দেখতে থাকে চ্যান যে মারা গিয়েছিল ওটারই। তখনই লুসির হাজবেন্ড চলে আসে। লুসিকে বলছিল তুমি অনেকটা বেশি কাজ করো, এখন একটু রেস্ট নাও, তোমাকে কিছুদিন এইসব কিছু নিয়ে ভাবতে হবে না। লুসি ওর হাজবেন্ডকে বলেছিল ঠিক আছে। এরপর এখানে তারা দুই বোনে কথা বলতে থাকে। শিশি বলছিল লুসিকে তোমার লকেটটি ওই রকম ভাবে হঠাৎ করে সাদা কেন হয়ে গিয়েছিল? আমার কাছে তো সেম লকেট রয়েছে, কিন্তু আমারটার কালার তো একদমই চেঞ্জ হয়নি, যেইটা আমাদের দুজনকে আমাদের বাবা গিফট করেছিল। লুসি বলে আমি জানতে চাই যে আমার বাবা কি কারণে মারা গিয়েছিল আর কারা আমার বাবাকে মারার পেছনে ছিল, এই সব কিছু জানতে হবে। আর শিশিকে বলে তুমি এখনো অনেক ছোট, তাই তুমি এইসব কিছু নিয়ে চিন্তা ভাবনা করবে না। এখন আমাদেরকে 15 বছর আগে একটি সিন দেখানো হয়, যে দিনটা ছিল শিশি আর লুসি ওদের বাবার বার্থডের দিন। তো ওরা দুই বোনে একটি কেক নিয়ে লুকিয়ে পড়েছিল বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, অপেক্ষা করতে থাকে ওদের বাবার আসার জন্য। কিন্তু তখনই ওদের বাবার কাছে কিছু লোকজনেরা চলে এসেছিল, বলছিল যে এখানে একটি ফাইলে সাইন করে দিতে। শিশির বাবা তো এটা একদমই করতে চাচ্ছিল না। ওনারা বলতে থাকে যে তুমি যদি তোমার দুই মেয়ের ভালো চাও তাহলে আমাদের কথা মতন কাজ করো। বাবা বলতে থাকে আমি যদি তোমাদের কথা মতন এখানে সাইন করে দিই তাহলে আমার মেয়েদের কোনো ক্ষতি করবে না, প্রমিস করো। ওরা বলেছিল যে হ্যাঁ তুমি আমাদের কথা মতন কাজ করলে কিছুই হবে না। এই বইতে দেখা যায় তিনি ওখানে সাইন করে দিয়েছিল। আর ওরা এখানে দিয়েছিল কিছু পিলস খেতে। পিলসগুলো যখন খেতে নেবে তখন দেখতে পায় তার দুই মেয়ে কেক নিয়ে লুকিয়ে রয়েছিল। এখানে বাবা তো ইশারা করে লুসিকে কিছু একটা বলেছিল, এরপরে পিলসগুলো খেয়ে নিয়েছিল। পরের দিনে দেখা যায় যে ওনার এই নিউজটি ভাইরাল হয়ে যায়। আর খবরের পাতায় এইটাই ছাপা হয়েছিল যে উনি আসলে সুসাইড করে নিয়েছে। লুসির বাবা মারা যাওয়ার পর পুরো কোম্পানির দায়িত্ব পেয়েছিল মিস্টার ঝাও। আর এখন লুসি এটাই বলছিল শিশিকে, বাবা ওই দিন আমাকে ইশারা করে এটাই বলেছিল যেন আমি সবসময় তোমার খেয়াল রাখি, তোমাকে কোনো বিপদে পড়তে না দিই। আর এই কারণেই আমি চাই না যে তুমি এইসব কিছুর ভিতরে নিজে চলে আসো, তুমি এইসব কিছু থেকে দূরে থাকো। শিশি মনে মনে ভাবছিল আমি কি করে আমার সিস্টারকে সাহায্য করতে পারবো। তখনই ওর এখানে দেখতে পায় জিয়াওয়ের কার্ডটি, তাই হঠাৎ করে জিয়াওকে ফোন করে আর বলে আমার তো তোমার কাছ থেকে একটি সাহায্যের প্রয়োজন রয়েছে। পরের দিন ও দেখা করেছিল জিয়াওয়ের সাথে। আসলে শিশির প্ল্যান ছিল ও লিনসি কোম্পানিতে একজন স্টাফ হয়ে কাজ করতে চায়, আর এই কারণে সে এটা বলছিল জিয়াওকে। আর জিয়াও তাকে খুব সহজে কাজ দিয়েছিল, বলেছিল ঠিক আছে তুমি কাজের সাথে সাথে এই অ্যাপার্টমেন্টটিও পেয়েছো। যদিও এরকম অ্যাপার্টমেন্ট কাউকে দেওয়া হয় না, কিন্তু আমি শুধুমাত্র তোমার জন্য স্পেশাল ভাবে এটা নিয়েছি। আর এখানে এটাও বলতে থাকে এখন তো কোম্পানিতে সেরকম কোনো জায়গায় খালি নেই যে তুমি ওখানে কাজ করতে পারবে, শুধুমাত্র একটি জায়গায় বাকি রয়েছে আর ওইটা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, তাই তুমি চাইলে ওই জবটি করতেই পারো। শিশির বলে ঠিক আছে আমার এটাই চলবে। এরপরে বলছিল যে তুমি হঠাৎ করে ছোটবেলায় এখান থেকে কোথায় চলে গিয়েছিলে। জিয়া বলে আমার বাবা তো আমাকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল, আমি ওখান থেকে আসার পর তোমাদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু দেখতে পেয়েছি তোমরা আর ওখানে থাকো না। শিশি পাশে আরো একটি অ্যাপার্টমেন্ট দেখতে পায়। এরপরে তো জিয়াওকে জিজ্ঞাসা করে ওখানে দেখো সেম একটি কোট রয়েছে যেটা পরে তুমি পার্টিতে গিয়েছিলে। জিয়াও বলে যে হ্যাঁ থাকবে তো, কারণ ওটাতে আমি থাকি আর আমার পাশেটাতেই তুমি থাকবে। এটা জানার পর শিশি বলতে থাকে আমার কাছে তো অনেকটা বেশি অবাক লাগছে যে তুমি কেন আমাকে এতটা বেশি সাহায্য করছো, খুব সহজেই আমাকে কোম্পানিতে জব দিলে আবার এখন থাকার জন্য এত ভালো একটি অ্যাপার্টমেন্ট দিচ্ছ, তুমি কি আমাকে লাইক করো? জিয়াও তো কোনো কিছুই বলতে পারছে
পারছিল না। তখনই শিশি বলে ওঠে, তুমি তো ভয় পেয়ে গিয়েছো, আমি শুধুমাত্র মজা করছিলাম। এরপরের সিনে আমরা দেখতে পাই লুসিকে। ও কোম্পানিতে বসেছিল, এখানে চ্যানের কথাই ভাবছিল, কারণ চ্যানই একমাত্র লোক ছিল যে কিনা জানতো তার বাবার সাথে আসলে কি হয়েছিল। আর মিস্টার চ্যান তো লুসিকে ফোন করে বলেছিল, আমি তোমাকে সব প্রমাণগুলো দেবো, আমার সাথে দেখা করতে আসো। অন্যদিকে মিস্টার ঝাও তখন লুসিকে সন্দেহ হওয়ার কারণে সিসিটিভি ফুটেজ চেক করে, আর ওখানে লুসিকে দেখতে পায়। এই কারণে ফোন দিয়ে বলছিল লুসিকে যেন তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। লুসি যখন বাইরে এসেছিল তখন ও দেখতে পায় ভিতরে তো মিস্টার ঝাও লুকিয়ে একটি পেন ড্রাইভ রেখে দিচ্ছিল। এরপরে ভিতরে চলে এসেছিল। মিস্টার ঝাও এখানে বলতে থাকে, চ্যান তো আমাদের কতটা বেশি ভালো ফ্রেন্ড ছিল, ও যে এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে এটা আমি একদমই বুঝতে পারিনি। আর লুসিকে এটাও জিজ্ঞাসা করে, কালকে তুমি পার্টি ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? লুসি বলে, আসলে আমি কালকে একটু বেশি ড্রিঙ্ক করে নিয়েছিলাম, তাই তাড়াতাড়ি বাড়িতে চলে গিয়েছিলাম। এরপরে এখানে মিস্টার ঝাও তখন লুসির বাবা সম্পর্কে কথা বলে, যে দেখো আস্তে আস্তে আমার দুটো ফ্রেন্ডই আমাকে ছেড়ে চলে গিয়েছে। এরপরে লুসি এখান থেকে চলে যায়, আর আমরা মিস্টার ঝাওকে দেখতে পাই। লুসির উপরে সন্দেহ হয়েছিল, আসলে উনি তো জানতো চ্যান যেহেতু এখানে এসেছে এইসব প্রমাণগুলো নিয়ে, তাহলে অবশ্যই এটা কাউকে দেবে, তাই চ্যানকে জিজ্ঞাসা করছিল। আর চ্যান জানতো ও যদি এখানে কোনো কিছু না বলে তাহলে মিস্টার ঝাও ওকে মেরে ফেলবে, তাই ও তো নিজেই তখন ওখান থেকে ঝাঁপ দিয়েছিল আর সুসাইড করে নিয়েছিল। অন্যদিকে আমরা বাড়িতে লুসির হাজবেন্ডকে দেখতে পাই, আর আমরা এটাও জানতে পাই লুসির হাজবেন্ড তো আসলে অন্য একটি মেয়ের সাথে এখন ডেট করছিল। যেহেতু লুসি বাড়িতে বেশি থাকতো না, তাই ওর হাজবেন্ডের সম্পর্কে কোনো কিছু ভালো করে জানতো না। আর আজকে লুসির কোম্পানিতে যেতে কিছুটা লেট হয়ে গিয়েছিল, তখন এদের বাড়িতে একটি মেয়ে চলে এসেছিল। এই মেয়েটি হচ্ছে সেই মেয়ে যার সাথে লুসির হাজবেন্ড এখন ডেট করছে। আর লুসির হাজবেন্ড এখানে লুসিকে সেরকম ভাবে কোনো কিছুই বুঝতে দেয় না। কোম্পানিতে যখন শিশি ওর বোনকে দেখতে পায় তো এক দৌড় দিয়ে লুকিয়ে পড়ে। আসলে ও জানাতে চাচ্ছিল না ওর বোনকে যে ও এখানে কোম্পানিতে জব করতে এসেছে। এরপরে জিয়া বলতে থাকে শিশিকে, তুমি তোমার বোনকে দেখে এরকম ভাবে দৌড়াচ্ছ কেন? তুমি কি চাও না তোমার বোন জানুক তুমি এই কোম্পানিতে জব করছো? তোমাদের ভিতরে কি কোনো কিছু হয়েছে? শিশি বলে, এরকম কোনো কিছুই না, আসলে আমি ওকে জানাতে চাই না আমি এখানে জব করছি, কারণ ও যদি এটা জানতে পারে তাহলে তো আমাকে একদম মেরেই ফেলবে। জিয়াও বলে, আমার সাথে চলো, পুরো কোম্পানি ঘুরে দেখাচ্ছি। শিশি ওর সাথে চলে গিয়েছিল। এরপরে বলতে থাকে যে আমি আসলে কোথায় কাজ করব। জিয়াও বলে, কেন, তুমি আমার এই পাশের কেবিনেই বসে কাজ করবে। এইটা দেখার পর শিশি বলছিল, আমি কেন এখানে কাজ করব, বাইরে তো অনেক জায়গায় পড়ে আছে, আমি ওখানে কাজ করতে পারবো। জিয়া বলে, তুমি এখানে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করতে এসেছো, তাহলে অবশ্যই আমার পাশে জায়গায় বসে কাজ করবে, এতে করে তোমার সুবিধা হবে। শিশি বলে, আমি যদি এখানে কাজ করি তাহলে তো বাকিরা অন্য কিছু মনে করবে, এর থেকে ভালো আমি বাইরে বসেই কাজ করব। আসলে শিশি মনে মনে এটাই ভাবছিল, ও যদি ভিতরে বসে কাজ করে তাহলে তো ও কোম্পানির কোনো কিছু সম্পর্কে জানতেই পারবে না। কিন্তু জিও তো ওর কোনো কথাই শোনে না। আমি যখন বলেছি তুমি এখানেই কাজ করবে তাহলে এখানেই করবে। শিশি বলে, ঠিক আছে, এখন আমি পুরো কোম্পানিটা একটু ঘুরে দেখে আসতে চাই। জিও শিশির সুবিধার জন্য ওকে এই পুরো কোম্পানির একটি ম্যাপ দেখায়। এরপর একটি ফাইল দিয়ে বলেছিল যে তুমি এটা প্রেসিডেন্ট ঝাওয়ের কাছে নিয়ে যাও। শিশি তখন ওইটা নিয়ে চলে এসেছিল প্রেসিডেন্ট ঝাওয়ের কাছে। ভিতরে আসার পর এখানে ও কাউকেই দেখতে পায় না, আর এই কারণে তখন এই জায়গাটি ভালোভাবে দেখতে থাকে। এখানে কিন্তু শিশি ওর হাতে একটি পেন এসেছিল, যেটা কিনা একটি রেকর্ডিং পেন ছিল। আসলে ও চাচ্ছিল এখানে মিস্টার ঝাওয়ের সব কথাগুলো রেকর্ড করবে। তো এখানে ও কিছু ফাইল দেখতে থাকে, আর হঠাৎ করে তখন ভিতরে চলে এসেছিল ইয়ান। ইয়ান ছিল মিস্টার ঝাওয়ের অ্যাসিস্ট্যান্ট। বলছিল যে তুমি তো দেখছি আমাকে কোথাও একা ছাড়ছো না, সবসময় আমাকে ফলো করছো। শিশি বলে, এরকম কোনো কিছুই না, আমি এখানে জব করি, আর এখানে মিস্টার ঝাওয়ের সাথে দেখা করতে এসেছিলাম, আমি জানতাম না তুমি মিস্টার ঝাওয়ের অ্যাসিস্ট্যান্ট। ইয়ান বলে, আমি চাই না তুমি এই কোম্পানিতে জব করো, তুমি এই কোম্পানির জবটি ছেড়ে চলে যাবে। তখনই ভিতরে জিও এসেছিল, বলতে থাকে আমার অ্যাসিস্ট্যান্ট এখান থেকে কোথাও যাবে না, ও এখানেই জব করবে। এরপরে শিশিকে ওর নিজের কাছে নিয়ে এসেছিল, বলতে থাকে তুমি এখানে আসলে কি করার জন্য এসেছো? তুমি কি এখানে কাজ করতে এসেছো, নাকি নিজের এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছো, নাকি অন্য কিছুর জন্য এখানে এসেছো? শিশি বলে, এরকম কোনো কিছুই না, আমি শুধুমাত্র এখানে কাজ করার জন্য এসেছি। আর আমি একদমই জানতাম না এখানে আমার ইয়ানের সাথে দেখা হয়ে যাবে, কারণ আমি এটাও জানতাম না ইয়ান মিস্টার ঝাওয়ের অ্যাসিস্ট্যান্ট হবে। তখনই শিশি হঠাৎ করে খেয়াল করে ওর হাতে যে পেনটি রয়েছে ওটা তো ওর রেকর্ডিং করা পেনটি ছিল না। এই জন্য ও ভাবছিল আমাকে তাড়াতাড়ি ওই পেনটি আবার খুঁজে বের করতে হবে, অন্য কারোর কাছে ওটা চলে গেলে সে তো এখানে ধরা পড়ে যাবে। পরের দিনের সিন দেখানো হয়, যখন কোম্পানিতে কেউ ছিল না তখন লুসি কোম্পানিতে এসেছিল। ওইখানে সব গার্ডদের জন্য খাবার নিয়ে এসেছিল, আর এখানে তো কোনো প্ল্যান করেই এসেছিল। এরপরে যখন গার্ডরা এখান থেকে চলে গিয়েছিল খাবার খাওয়ার জন্য, তখন লুসি এখানে মিস্টার ঝাওয়ের রুমের বাইরে যতগুলো ক্যামেরা ছিল সবগুলো তো নষ্ট করে দেয়। এরপরে মিস্টার ঝাওয়ের রুমের ভিতরে চলে এসেছিল। প্রথমে এখানে শিশির আনা রেকর্ডিং করা পেনটি পেয়ে গিয়েছিল, ওটা নিজের কাছেই রেখে দেয়। এরপরে তো এখানে ওই পেন ড্রাইভটি খুঁজতে থাকে যেটা দেখেছিল মিস্টার ঝাওয়ের কাছে। কিছুক্ষণ খোঁজার পর ও পেন ড্রাইভটি পেয়ে গিয়েছিল, ওটা ওপেন করে দেখতে থাকে, যার ভিতর একটি ভিডিও ছিল। এখানে দেখা যায় একটি ছেলে
ছেলে তো একটি মেয়ের সাথে খারাপ ব্যবহার করছে, বাট এখানে ওই ছেলেটির ফেস একদমই ভালো করে দেখা যায়নি। আর এরপরে আমরা বাইরে দেখতে পাই মিস্টার ঝাউকে তার রুমের দিকেই আসছিল। এটা ভিতরে লুসি জানতে পেরে তাড়াতাড়ি করে সবকিছু ঠিক করে রেখে ওখানে লুকিয়ে পড়েছিল। ঝাউ এখানে কারোর সাথে ফোনে কথা বলছিল। বাইরে আমরা শিশিকে দেখতে পাই, শিশিও এখানে মিস্টার ঝাউয়ের উপরে নজর রাখছিল। দেখতে পাই ঝাউ এদিকেই আছে, তাই তো তাড়াতাড়ি করে লুকিয়ে পড়েছিল। মিস্টার ঝাউ বাইরে আসার পর একজন দেখতে পাই গার্ডকে। গার্ডটি এখানে বলছিল আপনার রুমের বাইরে থাকা সব সিসিটিভি ক্যামেরাগুলো নষ্ট হয়েছে, আমি ওগুলো এখানে ঠিক করতে এসেছি। ঝাউয়ের কাছে কিছুটা অন্যরকম লাগছিল, তাই জিজ্ঞাসা করে আজকে আমি ছাড়া আর কোম্পানিতে কে এসেছে। এখানে বলে দেয় লুসি ম্যাম এসেছে। এই কারণে তাড়াতাড়ি করে ঝাউ আবারও ভিতরে চলে যায়। এদের সব কথাগুলো বাইরে থেকে শিশি শুনতে পায়। আর এইখানে তো তাড়াতাড়ি করে ঝাউ ভিতরে এসে তার ওই পেন ড্রাইভটি খুঁজতে থাকে। দেখতে পায় ওটা ঠিক জায়গায় আছে, যার কারণে নিজেও কিছুটা শান্তি পেয়েছিল। আর লুসি তো ভিতরেই লুকিয়েছিল, ভুল করে এখানে কিছুটা শব্দ করে ফেলে, যার কারণে ঝাউ তখন ওকে রুমের ভিতরে খুঁজতে শুরু করে। এইটা বাহির থেকে দেখতে পায় শিশি নিজের বোনকে দেখতে পেয়েছিল এরকম ভাবে লুকিয়ে রয়েছে। আর বোনকে বাঁচানোর জন্য ও বাইরে শব্দ করে ওখান থেকে পালিয়ে যায়। তাই তো ঝাউ আবারও বাইরে চলে আসে দেখার জন্য যে বাইরে কে ছিল। এই সুযোগে আবার ওখান থেকে লুসি বের হয়ে আসে, সে এখানে শিশিকেও বাঁচিয়ে নিয়েছিল। এরপরে লুসি শিশিকে অনেক বেশি বকা দিতে শুরু করে, তোমাকে কতবার মানা করেছি যে তুমি এই কোম্পানিতে আসবে না, কিন্তু এরপরও তুমি এই কোম্পানিতে চলে এসেছো জব করতে। লুসি বলে সিসিকে তুমি কেন তোমার এই রেকর্ডিং করা পেনটি ওখানে রেখে এসেছো, যদি কেউ দেখতে পেত তাহলে তোমার কি হতো। তখন বলতে থাকে সিসি আমি তো শুধুমাত্র তোমাকে সাহায্য করতে চাচ্ছিলাম, তাই এমনটি করেছি। ওর বোন বলে তোমাকে কোনো সাহায্য করতে হবে না, বাড়ি গিয়ে পড়াশোনা করো। এরপর আমরা দেখতে পাই সিসিকে ও বাড়িতে এসে ওর পেনে যে রেকর্ডিংটা হয়েছিল ওটা শুনতে থাকে। লোটাস ক্লাবের নাম শুনতে পায়, ও বুঝতে পারছিল না এইটা আবার কোন ক্লাব হতে পারে। তখনই ওর বাড়িতে এসেছিল জিওকে দেখার পর ও আরও রেগে যায়, কারণ ওর বোনের সাথে তো ঝগড়া করে এসেছে। আর এখানে ওকে দেখেও রেগে যায়, বলছিল আজকে তো অফিস বন্ধ, তুমি আজকেও এখানে চলে এসেছো আমাকে জ্বালানোর জন্য। আসলে জিও তো এখানে এসেছিল কোম্পানিতে সিসি যে ভুলগুলো করেছিল ওগুলো ভালো করে ওকে শেখানোর জন্য। এরপরে ওকে বলতে থাকে ঠিক আছে আমি যাচ্ছি, আমাকে আজকে লোটাস ক্লাবে যেতে হবে। এইটা জানার পর আবারও সিসি ওর কাছে দৌড়ে চলে আসে আর বলে তুমিও কি আমাকে ওখানে নিয়ে যাবে। জিও বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এরপরে আমরা দেখতে পাই লুসির হাজবেন্ডকে, এখানে ওর গার্লফ্রেন্ডের সাথে ছিল, দুজনে এখানে সময় কাটাচ্ছিল। লুসি টাকা ইনকাম করে নিয়ে আসতো আর ও সবকিছু ওর গার্লফ্রেন্ডের পিছনে শেষ করতো। অন্যদিকে সিসি আর জিও তারা দুজনে তখন ওই হোটেলে চলে এসেছিল। আমরা হোটেলে দেখতে পাই লুসিকে ওর হাজবেন্ডের সাথে এখানে এসেছিল। আসলে লুসিও জানতে পেরেছিল এখানে আসলে মিস্টার ঝাও কিছু একটা করবে, তাই এসেছিল খোঁজ নেওয়ার জন্য। অন্যদিকে জিও জানতে পারে ও এখানে যার সাথে দেখা করতে এসেছে তাদের আসতে কিছুটা সময় লাগবে, এই কারণে বলছিল সিসিকে চলো আমরা দুজনে পুরোটা ঘুরে দেখি। অন্যদিকে লুসিও তখন ভিতরে সবকিছু ঘুরে দেখছিল, ও তো হঠাৎ করে কিছু শব্দ শুনতে পায়, তাই ওখান থেকে চলে গিয়েছিল। আর এদিকে আমরা দেখতে পাই তার হাজবেন্ড চলে আসে, ওকে সাথে করে নিয়ে যায়। সিসিও এখানে কোনো কিছু খুঁজে দেখছিল, হঠাৎ করে তার কাছে জিও আসে, বলে তুমি এখানে কি খুঁজছো। সিসি বলে কোনো কিছুই না, তুমি যতক্ষণ পর্যন্ত মিটিং শেষ না করছো আমি এখানেই থাকবো, তুমি মিটিং শেষ করলে একসাথে যাব। পরে আমরা দেখতে পাই এখানে তো একটি মেয়ে অনেকটা বেশি ভয় পেয়ে দৌড়াতে থাকে, আর তার পিছনে ইয়ান আর একটি গুন্ডা ছিল। মেয়েটি এখানে দৌড়ানোর সময় সিসির সাথে ধাক্কা লেগেছিল, এরপর ওখান থেকে আরো জোরে পালানোর চেষ্টা করে, কিন্তু এরপরও তো গুন্ডারা ওকে ধরে নিয়েছিল। আর এইদিকে ইয়ান তখন সিসিকে ওর কাছে নিয়ে আসে, সিসিকে সরি বলে যে আমি তোমার সাথে অনেকটা বেশি ভুল করেছি, আর তাদের অতীতের কথাগুলো বলতে থাকে। সিসিতে ইমোশনাল হয়েছিল, কিন্তু এরপরও সে এখানে ইয়ানকে কোনো চান্স দিতে চায় না। দূর থেকে এই সবকিছু জিও দেখতে পেয়েছিল, ও বুঝতে পারে সিসির মনটা এখন অনেক বেশি খারাপ। রাতে তো ও সিসির জন্য সিসির পছন্দের খাবার নিয়ে চলে এসেছিল সিসির মন ভালো করার জন্য। দুজনে কথাও বলছিল। সিসি জিজ্ঞাসা করে জিওকে তুমি কি কোনো মেয়েকে লাইক করো। জিও বলে হ্যাঁ 15 বছর ধরে একটি মেয়েকে লাইক করি। সিসি তো ওর কাছ থেকে জানতে চায় ওই মেয়েটি কেমন, মেয়েটির সম্পর্কে এখানে বলতে বলছিল, কিন্তু জিও আর সিসিকে কি বলবে, কারণ সে তো 15 বছর ধরে সিসিকেই লাইক করতো, তাই কিছু বলতে পারে না। এই টপিকটি চেঞ্জ করার জন্য এখানে সিসিকে তাদের ছোটবেলার কিছু ছবি দেখায়। এই সব কিছু দেখার পর দুজনে অনেক হাসতে থাকে, তাদের ছোটবেলার কথাগুলো মনে পড়ছিল। পরের দিন সকালে সিসির ঘুম ভেঙে গেলে ও জানতে পারে ও তো কাল রাত্রে এখানে জিওর বাড়িতে ছিল। জিও বলছিল তুমি অনেকটাই বেশি ড্রিঙ্ক করে নিয়েছিলে, তাই আমার বেডেই ঘুমিয়ে পড়েছো। অন্যদিকে আমরা লুসিকে দেখতে পাই, লুসি এখানে ফোনে কারোর সাথে কথা বলছিল। ও জানতে পারে যে আজকেও মিস্টার ঝাও ওই ক্লাবে যাবে, তাই তো ও এখান থেকে বের হয়ে গিয়েছিল। যাওয়ার আগে ওর হাজবেন্ডকে বলেছিল যে ওর কিছু কাজ রয়েছে তাই যাচ্ছে। ও চলে যাওয়ার পর হাজবেন্ড এখানে অন্য একজনের কাছে ফোন করে, বলছিল সবকিছু আমাদের প্ল্যান মতনই হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই শিশি আর জিও ওদের দুজনে একসাথে ছিল, এখানে দুজনে কথা বলছিল। জিও কিছু আনার জন্য এখান থেকে চলে গিয়েছিল, তখন এখানে ফোন করতে থাকে সিসি ওর বোনের অ্যাসিস্ট্যান্টের
বোনের কাছে। ওখান থেকে জানতে পারে ওর বোন তো আজকে কোম্পানিতে আসেনি, বরং আবারও ওই হোটেলে গিয়েছে। সিসি বুঝতে পারে না তার বোন আবারও ওখানে কেন গিয়েছে। একটু পরেই ওখানে জিও আসে। জিও এখানে তাকে একটি অর্ডার গান দেখায়। আসলে এইটা সিসি ছোটবেলায় দিয়েছিল জিওকে, আর এখন পর্যন্ত সে এটা যত্ন করে রেখেছে, তাই অবাক হয়ে যায় সিসি। জিও এখানে সিসিকে ওর মনের ফিলিংসটা বলতে চাচ্ছিল, কিন্তু এর আগে সিসি বলে ওঠে, আমার মনে হয় আমার বোন কোনো বিপদে রয়েছে, তাই আমাদের ওখানে যাওয়া উচিত। এরপরে দুজনে একসাথে ওই হোটেলে চলে আসে। আমরা এই হোটেলে দেখতে পাই মিস্টার ঝাওকে। আসলে মিস্টার ঝাও তো লুকিয়ে লুকিয়ে এই হোটেলে মেয়েদেরকে দিয়ে ব্যবসা করতো। সে আজকেও এখানে একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল, আর এই মেয়েটি অন্য কেউ না, ওই দিন যে সিসির সাথে মেয়েটি ধাক্কা খেয়েছিল ওই মেয়েটি ছিল। তাদের ডিল অনুযায়ী আজকে এখানে একটি রিচ পার্সনকে নিয়ে এসেছিল, আর তারা কিন্তু এই হোটেলে এইসব কাজগুলি করে বেড়াতো। এখানে আমরা দেখতে পাই লুসিকে। লুসি এখানে এসে গুন্ডাদেরকে মেরে ওই মেয়েটিকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু এরপরেও কিছু গুন্ডা ওদের পিছনে পড়ে যায়। লুসি আর একা এদের সাথে ফাইট করতে পারছিল না। এখানে সিসিও চলে এসেছিল আর জিও এসেছিল। জিও ওদেরকে বলতে থাকে যে তোমরা মেয়েটিকে নিয়ে এখান থেকে চলে যাও, আমি এদেরকে দেখে নেব। কিন্তু সিসি তো একদমই চাচ্ছিল না যে জিও এখানে একা থাকুক, কিন্তু এরপরেও জিও তাকে অনেকবার বলায় সে বাধ্য হয়ে এখান থেকে চলে গিয়েছিল। তারা চলে যাওয়ার পরে আমরা দেখতে পাই এখানে গুন্ডারা তো অনেক বেশি মার। অন্যদিকে বাইরে ওরা কারের ভিতরে ছিল, এখান থেকে চলে যাচ্ছিল। সিসি ওর বোনকে জিজ্ঞাসা করে যে হোটেলে এইসব কিছু কি হচ্ছিল। এখানে লুসি তখন সিসিকে একটি ভিডিও দেখার জন্য দিয়েছিল, যেখানে দেখতে পায় যে আসলে তো মিস্টার ঝাও হোটেলে মেয়েদের সাথে এইসব কিছু করে। এখানে এই কারটি ছিল লুসি। তখনই এরা বুঝতে পারে যে লুসির কারটির ব্রেক ফেল হয়ে গিয়েছে, যার কারণে এদের অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এতে করে তো এখানে লুসি অনেকটা বেশি আহত হয়েছিল। লুসির কাছে তখন ওর হাজবেন্ড এসেছিল, এখানে ও কিছু খুঁজছিল। এরপরে এদেরকে দেখে, কিন্তু না বাঁচিয়ে এখান থেকে চলে যায়। আর এত জোরে একটি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে লুসি এখানেই মারা গিয়েছিল। তখনই আবার লুসির কাছে থাকা ওই লকেটিতে আলো জ্বলতে থাকে, আর আমরা একদম দেখতে পাই সিসিকে। ও আবারও হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়েছিল। সিসি এবারও বুঝতে পারছিল না ওর সাথে এইসব কিছু কি হচ্ছে। তখনই দেখতে পাই জিও ওর জন্য খাবার নিয়ে এসেছে। জিওকে সুস্থ দেখতে পেয়ে হাগ করে নিয়েছিল, অনেক বেশি খুশি হয়েছিল। এরপরে ও বলতে থাকে যে সরি আমি তোমাকে ভুল করে হাগ করেছি। এরপরে ওর বোনের কাছে এসেছিল, নিজের বোনকেও সুস্থ দেখে অনেক খুশি হয়েছিল, হাগ করে নেয়। এরপরে সবকিছু বলে দেয়, আমাদের দুজনের অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর ওখানে তোমার হাজবেন্ডও এসেছিল, কিন্তু আমাদেরকে বাঁচায়নি। আমার তো এখন এটাই মনে হচ্ছে তোমার হাজবেন্ডও এইসব কিছুর পেছনে রয়েছে। লুসি এইসব কিছু বিশ্বাসই করতে পারছিল না। ও কখনো ভাবতেও পারেনি যে ও যাকে এতটা বেশি ভালোবাসে সে এরকম কিছু করবে, কিন্তু সিসির কথাগুলো ফেলে দিতে পারছিল না। এরপরে সিসি জিওর সাথে দেখা করে, দুজনে এখানে গল্প করছিল। আর সিসি এখানে ইচ্ছা করে জিজ্ঞাসা করে জিওকে, তুমি কি কোনো মেয়েকে লাইক করো? আসলে সিসি নিজেও জানতো জিও তাকে লাইক করে, আর ও নিজেও জিওকে এখন লাইক করতে শুরু করেছিল, কিন্তু এই কথাটি জিওর মুখ থেকে শুনতে চাচ্ছিল। জিও তো লজ্জা পেয়ে কিছুই বলছিল না। সিসি বলে, তুমি কি আমাকে 15 বছর ধরে লাইক করো? এতে জিও বলে দেয়, হ্যাঁ আমি তোমাকে ওই ছোট্টবেলা থেকে লাইক করি। এরপর আবারও ওই অর্ডার গানটি বের করে দিয়েছিল সিসিকে। সিসি তো এখানে অনেক বেশি খুশি হয়ে যায়, ও জিওকে কিস করেছিল। দুজনে এখানে কিছুটা রোমান্টিক সময় কাটায়। রাতে আমরা লুসি আর ওর হাজব্যান্ডকে দেখতে পাই। লুসির হাজব্যান্ড এখানে লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বের হয়েছিল, আর লুসিও তার হাজব্যান্ডকে ফলো করতে থাকে। লুসির হাজব্যান্ড এখানে লুসির কারের ব্রেকটি ফেল করে দিচ্ছিল, আর লুসি নিজের চোখের সামনে তার হাজব্যান্ডের এরকম একটি কাণ্ড দেখে ও একদমই বিশ্বাস করতে পারছিল না যে ওর হাজব্যান্ডই ওর সাথে চিট করছে। পরের দিন সকালে সিসির কাছে লুসি ফোন করেছিল। এরপরে লুসি ওই মেয়েটির সাথে দেখা করতে যায়, যার সাথে তার হাজব্যান্ডের এখন চক্কর রয়েছে। এখানে তো মেয়েটিকে অনেকটা বেশি টাকা দেওয়ার লোভ দেখায়, আর বলছিল যে তুমি এখন আমার হয়ে কাজ করবে। মেয়েটি পরে এখানে লুসির হাজব্যান্ডকে আসতে বলেছিল, আর এখানে কথায় কথায় ও লুসির হাজব্যান্ডের মুখ থেকে সব সত্যি কথাগুলো বের করে নেয়। লুসির হাজব্যান্ড বলছিল আমাকে কেউ অনেক বেশি টাকা দিয়েছিল এরকম একটি কাজ করার জন্য, আর এই সব কিছু এখানে সিসি শুনতে পায়। ও তো রেকর্ডিংও করে নিয়েছিল। একটু পরে ভিতরে লুসিও চলে আসে। লুসিকে দেখার পর লুসির হাজব্যান্ড অবাক হয়ে যায়। লুসিকে বারবার বলছিল তাকে ক্ষমা করে দিতে। আসলে সে অনেকটা বেশি জুয়া খেলেছিল, যার কারণে টাকায় লস খেয়েছিল, আর মিস্টার ঝাওয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। মিস্টার ঝাও বলেছিল যদি আমি তার কথা মতন একটি ডিল করে দিই তাহলে আমার কাছ থেকে টাকা ফিরিয়ে নেবে না, তাই তো আমি ওনার কথা মতন এরকম একটি কাজ করেছিলাম। লুসি বলে এখন তুমি আমার হয়ে কাজ করবে, এখন ফোন করবে মিস্টার ঝাওকে, আমি যা যা বলতে বলবো ওই সব কিছু বলবে। এখানে লুসির হাজব্যান্ডও রাজি হয়েছিল।
এরপরে মিস্টার ঝাউকে ফোন করেছিল, বলছিল এখন তো লুসির বোন শিশি আমাদের হয়ে কাজ করতে চাচ্ছে। মিস্টার ঝাউ বলে ঠিক আছে, তাহলে ওদের দুই বোনকেই তুমি লোটাস ক্লাবে নিয়ে আসো। কে এখানে নিয়ে আসা হয়, এই সব কিছু লুসি আর শিশি দুজনের প্ল্যান ছিল। এখানে মিস্টার ঝাউ লুসির সাথে দেখা করার পর ও তো নিজের মুখে সব সত্যি কথাগুলো এখানে বলতে থাকে লুসিকে। দেখা যায় এই সব কিছু এখানে শুনে নিয়েছিল জিও আর শিশি, ওরা রেকর্ডও করে নিয়েছিল। এই কারণে ঝাউ লুসিকে ধরে নিয়েছিল, বলছিল রেকর্ডটি ফিরিয়ে দিতে, আর শিশিও তখন রেকর্ডটি ফিরিয়ে দিয়েছিল। দেখা যায় উনি তো এখানে লিফটের ভিতরে নিয়ে আসে লুসিকে, আর লুসিকে লিফটের ভিতরে বন্ধ করে এখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে একটি নিউজ ভাইরাল হয়ে যায়, যেখানে সবাই এইটাই বলছিল কিছুদিন আগে চ্যান সুসাইড করেনি, বরং ওনাকে মিস্টার ঝাউ মেরে ফেলেছিল। আর এটাও বলে দেয় মিস্টার ঝাউ আসলে লোটাস ক্লাবে কি সব কিছু করে বেড়ায়। মিস্টার ঝাউ বুঝতে পারছিল না এই সব কিছু কে করছে, কারণ লুসি আর ওর বোন তো কোনো প্রমাণ এখান থেকে নিয়ে যায়নি। আর এখানে আমরা এটাও জানতে পারি মিস্টার ঝাউয়ের ওপরে আরো একজন রয়েছে, যে কিনা মিস্টার ঝাউকে অর্ডার দিত। মিস্টার ঝাউ ইয়ানের সাথে দেখা করেছিল, ইয়ান এখানে মিস্টার ঝাউকে মেরে ফেলেছিল। আর এরপরে আমরা এটাও জানতে পারি মিস্টার ঝাউয়ের বিরুদ্ধে যেসব প্রমাণগুলো এখন ভাইরাল হয়েছে ওই সবকিছু আসলে ইয়ানই করেছে। আর মিস্টার ঝাউ এতদিন যার কথা মতন কাজ করতো, এখন উনি সব কাজ করাচ্ছিল এখানে ইয়ানকে দিয়ে। এরপরে আমরা দেখতে পাই লুসি আর শিশিকে বাবার কবরের কাছে এসেছিল, বলছিল যে এত বছর পর ফাইনালি আমরা আপনার মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি। কিন্তু তখনই লুসির কাছে ফোন করে জানানো হয় মিস্টার ঝাউকে কেউ একজন মেরে ফেলেছে। এইটা জানার পর দুজনেই অবাক হয়ে যায়, আর এরা এটাও বুঝতে পারে এই সব কিছুর পেছনে অবশ্যই আরো একজন রয়েছে, আর এরা এখনো এই ঝামেলার ভিতর থেকে বের হতে পারেনি। এখন ওই লোকটিকে খুঁজে বের করতে হবে। পরের সিনে আমরা কোম্পানিতে দেখতে পাই জিও আর শিশিকে, তারা দুজনে এখন কোম্পানিতে এসেও রোমান্স করতে থাকে। যেটা দেখার পর লুসি বলছিল যে কোম্পানিতে তো নিজেদেরকে কন্ট্রোল করতে শিখো। আর এরপর লুসি ওর হাজবেন্ডকেও ডিভোর্স দিয়েছিল, কারণ এরকম হাজবেন্ডের সাথে থাকার চেয়ে না থাকাই ভালো। পরে আবার শিশি আর জিও তারা দুজনে একটি পার্কে এসেছিল, এখানে অনেকটা বেশি ভালো সময় কাটায়। জিও বলে কালকে আমাদের কোম্পানিতে আমার আঙ্কেল আসবে, আর উনি অনেকদিন পর কোম্পানিতে ফিরে আছে। ওনার আঙ্কেলের নাম ছিল ওয়েন। পরের দিন লিনসি কোম্পানিতে মিস্টার ওয়েন চলে এসেছিল, উনি ছিল শ্যান কোম্পানির প্রেসিডেন্ট। তো এখানে সবাইকে বলছিল আমি সবকিছু শুনেছি, আর এখন আমি সবকিছু ঠিকঠাক করতে চাই। এই কোম্পানির প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছিল জিওকে, আর ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দেয় এখানে লুসিকে। এরপরে যারা যারা এখানে মিস্টার ঝাউয়ের সাথে মিলেছিল ওদের সবাইকে জব থেকে ফায়ার করে দিয়েছিল। মিস্টার ঝাউ মারা যাওয়ার আগে যে নাম্বারটিতে শেষবারের সাথে কথা বলেছিল ওই নাম্বারটি অনেক খোঁজাখুঁজি করার পর শিশি বের করতে পেরেছিল। ও যখন ওটাতে ফোন করেছিল তখন ওইটা বেজে ওঠে জিওর বাড়ির ভিতরে, আর জিও তখন পিয়ানো বাজাচ্ছিল, তাই ও আর এটা বুঝতে পারে না। পরের দিন মিস্টার ওয়েনের সাথে এখানে জিও দেখা করাতে নিয়ে এসেছিল শিশিকে, ওদের রিলেশনের কথা বলে ওর আঙ্কেলকে। আঙ্কেল এটা জানতে পেরে খুশি হয়েছিল। এরপরে শিশিকে ওর নিজের নাম্বার দেয়, বলেছিল এখন থেকে যদি ভবিষ্যতে কোনো তোমার সমস্যা হয় তাহলে অবশ্যই তুমি আমাকে বলবে। আর এখানে যখন শিশি ওই নাম্বারটি দেখেছিল সে অনেকটা বেশি অবাক হয়ে যায়, কারণ এই নাম্বারটি তো একদম কাল রাতের ওই নাম্বারটির সাথে মিলে গিয়েছিল। তাই তো ও বাহানা বানিয়ে এখান থেকে উঠে গিয়েছিল। পরে শিশি ওটা নিয়েই ভাবছিল যে সে এটা জিওকে কিভাবে বলবে যে তার আঙ্কেল এইসব কিছু করছে। জিও তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। শিশি বলে ওঠে যে তুমি হঠাৎ করে ছোটবেলায় কেন এখান থেকে চলে গিয়েছিলে। জিও বলে ছোটবেলায় আমার মার বাবা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, আর এই কারণে আমি অনেকটা বেশি কষ্ট পেয়েছিলাম, তাই আঙ্কেল আমাকে ওখানে পাঠিয়ে দিয়েছিল। আর আঙ্কেলই আমাকে এত বড় করে তুলেছে, আমার অনেক যত্ন করেছে। এই সব কিছু জানার পর শিশি মনে মনে এটাই ভাবে যে জিওকে এখন এইসব কিছু বলা ঠিক হবে না। এরপর থেকেই তো শিশি এখন অনেক কিছুই খোঁজ নেওয়ার চেষ্টা করতে থাকে, আর দেখা যায় শিশি এখন জিওকেও কিছুটা ইগনোর করছিল, জিওর সাথে ভালো করে কোনো কথাই বলছিল না। পরের সিনে আমরা দেখতে পাই লুসি এসেছিল মিস্টার ওয়েনের সাথে কথা বলতে। দুজনে যখন কথা বলছিল তখন এখানে লুসি হঠাৎ করে মিস্টার ওয়েনের হাতে একটি রিং দেখতে পায়, যেটা দেখার পর তার ওই ভিডিওর কথা মনে পড়ে যায়। ওই ভিডিওতে ও এরকম একটি ছেলেকে দেখেছিল যার হাতে এরকম একটি রিং ছিল। এটা দেখার পরে লুসি এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়, এখান থেকে চলে গিয়েছিল। এরপরে ওই মেয়েটির সাথেও দেখা করে, আর মেয়েটির কাছ থেকে ওই সব সত্যিটা জানতে পেরেছিল। শিশি জিওকে ইগনোর করছিল, তাই জিও বলে তোমার কি হয়েছে, হঠাৎ করে তুমি এতটা চেঞ্জ কেন হয়ে যাচ্ছ। এখানে বলছিল শিশি আমি যদি বলি এইসব কিছুর পেছনে মিস্টার ঝাউ না বরং অন্য আরেকজন ছিল, আর উনি হচ্ছে তোমার খুব কাছের একজন মানুষ, তাহলে তুমি বিশ্বাস করবে। আমি এর থেকে বেশি তোমাকে বলতে পারবো না। এটা বলে শিশি চলে গিয়েছিল, আর এদিকে জিও ভাবতে থাকে ওর কাছের মানুষ বলতে শুধুমাত্র ওর আঙ্কেলই রয়েছে। এরপরে ওরা দুই বোনে দেখা করেছিল, তো এখানে বলতে থাকে একে অপরকে যে ওরা কি কি প্রমাণগুলো পেয়েছে। এতে করে তারা দুজনেই শিওর হয়ে যায় এই সব কিছুর পেছনে মিস্টার ওয়েনই রয়েছে, যে কিনা সবকিছু একদম প্রথম থেকে করছিল। লুসি বলে তোমার এইসব কিছু জিওকে বলে দেওয়া উচিত, পরে ও জানতে পারলে হয়তো বা আরো বেশি কষ্ট পাবে। রাতে যখন ওয়েন ঘুমিয়েছিল দেখা যায় তো জিও ওর আঙ্কেলের রুমে চলে এসেছিল, অনেক প্রমাণ খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে ও একটি বেসমেন্টের রুমে চলে এসেছিল। আসার পর তো ভিতরে অনেক কিছুই দেখতে পায়। তখনই কেউ একজন ওর মাথায়
মাথায় আঘাত করে ওকে এখানে অজ্ঞান করে দিয়েছিল। এরপরে জিওর ফোন থেকে মেসেজ করেছিল শিশিকে, বলছিল যে আমি তো এখন আঙ্কেলের বাসায় বেসমেন্টের ভিতরে বন্দী হয়ে আছি, এখানে আসো। শিশি আর লুসি এরপরে তারা দুজনে বাড়িতে চলে গিয়েছিল আর বাড়ির ভিতরে যাওয়ার আগে তারা বারবার ফোন করতে থাকে জিওকে, কিন্তু জিও ওদের ফোন ধরছিল না। এরপরে তো বেসমেন্টের ওই রুমের ভিতরে চলে আসে, দেখতে পায় এখানে তো অনেকটা বেশি আহত অবস্থায় পড়ে আসে জিও। আর জিওর যখন জ্ঞান ফিরে এসেছিল তখন এদেরকে বলছিল তোমরা দুজনে এখান থেকে চলে যাও, এখানে একদমই থেকো না। তখনই রুমের ভিতরে কিছু একটা গ্যাস চলে এসেছিল, যার কারণে এরা তিনজনে এখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। পরে যখন লুসিয়া আর শিশির জ্ঞান ফিরে আসে দেখতে পায় ওরা দুজনে বেসমেন্টের বাইরে ছিল আর জিওকে আঙ্কেল ভিতরে বেসমেন্টে বন্ধ করে রেখেছিল। আঙ্কেল এখানে ক্যামেরার মাধ্যমে লুসিয়া আর ওর বোনকে দেখছিল। লুসিয়া শিশিকে একটি গেম দিয়েছিল যে তোমাদেরকে আমার একজন লোক খুঁজে বের করবে, যদি খুঁজে বের করতে পারে তাহলে তো ও তোমাদেরকে মেরে ফেলবে, আর তোমরা যদি এর আগে ওকে মেরে দিতে পারো তাহলে এই গেমটি অফ হয়ে যাবে। ভিতরে জিও আঙ্কেলকে জিজ্ঞাসা করে আপনি এসব কিছু কেন করেছেন? আঙ্কেল বলে কারণ তোমার বাবা সবসময় আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিত, ছোটবেলা থেকে আমার কাছ থেকে আমার সব প্রিয় জিনিসগুলো কেড়ে নিত, এই কারণে আমি তোমার বাবা আর মাকে মেরে ফেলেছি। এদিকে আমরা দেখতে পাই শিশি আর লুসিকে মারার জন্য ইয়ানকেই পাঠানো হয়েছিল। তো শিশি প্রথমে ইয়ানকে অনেক বোঝায় যে তুমি ওনার কথা মতন কাজ করো না। ইয়ান বলে আমি যদি ওনার কথা মতন কাজ না করি তাহলে আমাকে আর আমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলবে। আর তখনই পেছন থেকে এখানে ইয়ানকে আঘাত করে বসেছিল লুসি, যার কারণে ইয়ান এখানে অজ্ঞান হয়ে যায় আর গেমটি এখানে অফ হয়ে গিয়েছিল। এরপরে দুজনকে ধরে ওয়েনের কাছে নিয়ে আসা হয়েছিল। ওয়েন বলছিল তোমরা জিতে গিয়েছো, এখন আমাকে বলো তোমরা কি চাও, আমি অবশ্যই তোমাদেরকে ওই একটি জিনিস দেওয়ার চেষ্টা করব। এখানে তো শিশি বলে ওঠে যে আপনি আমার বাবাকে কেন মেরেছিলেন? মিস্টার ওয়েন বলে কারণ তোমার বাবা আমার এইসব সম্পর্কে জানতে পেরেছিল, তাই ওকে মারতেই হয়েছে। এরপর এখানে আবারও বলছিল শিশিকে আমি তোমাকে আরো একটি গেম দিচ্ছি, তুমি এখানে তোমার বোন আর জিও দুজনের ভিতর থেকে যে কোনো একজনকেই বাঁচাতে পারবে, এখন বলো তুমি কাকে বাঁচাতে চাও। শিশি ওখান থেকে আসার আগে ও একটি কাঁচের টুকরা নিয়ে এসেছিল যেটা দিয়ে নিজের হাতের বাঁধন খুলে ফেলে। এরপরে এটা আবার দিয়েছিল জিওকে, জিও তখন এখানে আস্তে আস্তে নিজের হাতের বাঁধনটি খুলে ফেলেছিল। এরপরে আঙ্কেলের লোকজনেরা কিছু করতে আসলে ওরা এখানে ফাইট করেছিল ওইসব লোকদের সাথে। পরের দিন তো মিস্টার ওয়েনের নামে নিউজ বের হয়। এই সব কিছুর পেছনে মিস্টার ওয়েনই ছিল প্রথম থেকে, তিনি এই সব কিছু করিয়েছে সবাইকে দিয়ে। এভাবে মিস্টার ওয়েন ধরা পড়েছিল। এরপরে লুসি, শিশি আর জিও ওরা এসেছিল লুসি বাবার কবরের কাছে, যে এবার ফাইনালি ওরা সবকিছু শেষ করতে পেরেছে, তাই খুশি ছিল। এরপরে কিছুদিন পার হয়ে যায়, আস্তে আস্তে আবারও সবকিছু একদম স্বাভাবিক হয়ে যাচ্ছিল। কোম্পানিতে সবাই আবার আগের মতন শান্তিতে কাজ করতে পারছিল। অনেক কিছু হয়ে যাওয়ার পরেও দুই বোন এখন অনেকটা বেশি হ্যাপি ছিল। আর এরপরে দেখা যায় একদিন তো জিও এখানে একটি রিং দিয়ে ও প্রপোজ করেছিল শিশিকে বিয়ে করার জন্য। শিশিও খুশি খুশি এতে হ্যাঁ বলে দিয়েছিল। আর এখানেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।